আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। Simply আমি গোল্ড মেডেলিস্ট। আমি 61 ক্যাটাগরিতে বিজিবি এবং পুলিশকে হারিয়ে স্বর্ণপদক অর্জন। হ্যাঁ, আমি ন্যাশনাল টিমের ক্যাম্পে রয়েছি। অ্যাকচুয়ালি আমি 2016 সাল থেকে কুস্তিতে আসি। আমার সাফল্য আসে 2018 সাল থেকে। আমার 2018 সাল থেকে এখন পর্যন্ত আমার ধারাবাহিকতা রয়েছে। 2018 সালে আমি ইরানে খেলতে গিয়েছিলাম। সেখানেও আমি পাকিস্তানকে হারিয়ে আমি তৃতীয় স্থান অর্জন করেছি। তারপরে আমি কিরগিজস্তানেও খেলতে গিয়েছি। সেখানেও আমার সাফল্য রয়েছে। আমি ইংল্যান্ডে ম্যানচেস্টার খেলতে গিয়েছিলাম। সেখানেও আমার সাফল্য রয়েছে। ইন্ডিয়াতে আপনার ক্যাম্প করতে গিয়েছিলাম। সেখানেও মাটির গেম খেলেছিলাম। দাঙ্গাল যাকে বলে। সেখানেও আমার ভালো সাফল্য রয়েছে। ডেফিনিটলি ডেফিনিটলি আমরা খুব ভালো করছি এখন। কারণ আমাদের আগে এরকম বিশেষ করে এখন বর্তমানে যে ওয়েদার হিসাবে আমরা প্র্যাকটিসটা নিজেদের মতো মানিয়ে নিচ্ছি। আর স্যার যথেষ্ট পরিমাণ আমাদের ভালো করাচ্ছে। আমাদের হাসি খুশি রাখতেছে, প্র্যাকটিসের সময় প্র্যাকটিস করাচ্ছে। এটা নিয়ে আমরা খুবই ভালো এখন আগের থেকে ভালো হচ্ছি। অবশ্যই এটা প্রত্যেকটা অ্যাথলেটেরই স্বপ্ন থাকে যে সে দেশের বাইরে বাংলাদেশের হয়ে কিছু করবে। সেই হিসাবে আমিও একজন বাংলাদেশের অ্যাথলেট হিসেবে আমি চাই যেন আমি বাংলাদেশের হয়ে বাংলাদেশকে কিছু ভালো রেজাল্ট উপহার দেবো। অ্যাকচুয়ালি আমি আপনার এখানে সাক্ষাৎকার দিয়েছে যে দীপু, উনি হচ্ছে আমার ওস্তাদ। উনি আমাকে নিয়ে আসছিল 2016 সালে। ওনার কাছ থেকে আমার কুস্তি শিখা আরম্ভ। ওনার কাছ থেকে শিখে এখন পর্যন্ত আমি এখানে টিকে আছি। পুরোটা ক্রেডিটই ওনার। তার সাথে আমার বড় ভাই রয়েছে, যার নাম না বললেই নয়, সুমন। কারণ উনি হচ্ছে আমাকে ফ্যামিলি ভাবে খুবই সাপোর্ট করেছে এবং আমার ফ্যামিলি পুরোটাই আমাকে সাপোর্ট করেছে। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি আমার একজন রেসলার আছে আমি খুবই পছন্দ করি। এটা হলো ইটালিয়ান ফ্রাঙ্ক সামাজো। ওকে আমি খুবই পছন্দ করি। ওর খেলা আমি দেখি। আর একটা আছে আপনার ওয়ার্ল্ড ক্লাসিক একটা প্লেয়ার আছে। উনি অবশ্য রিটায়ার্ড প্রাপ্ত, কেরি কলাট নামে। ওনার টেকনিক আমি খুবই দিই। স্ট্রাগল বলতে 2 বছর তো আমার স্ট্রাগল করতে হচ্ছে, কারণ পরিশ্রম করে তারপরে আমার প্লেয়ার হইতে হয়েছে। আর বিশেষ করে আপনার যেই আমাদের কুস্তিটা হচ্ছে বডি কন্টাক্ট খেলা। সেই ক্ষেত্রে আমাদের ইনজুরি টুকটাক হয়েই থাকে। আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত ওরকম আহামরি কোনো ইনজুরি করি নাই। আল্লাহ সুস্থ রাখছে।